এই 100 বছর আগের ঘটনা, বেশি দিন আগের ঘটনা না। ইন্ডিয়াতে এক জায়গায় এক জমি নিয়ে হিন্দু মুসলমান ঝগড়া লাগছে। হিন্দু দাবি করে জমির মালিক আমি, মুসলমান দাবি করে জমির মালিক আমি। আদালতে মামলা চলছে। হিন্দু কি করলো? চালাকি করে ঘোষণা দিল যে যদি আমি আদালত থেকে রায় পাই তাহলে এখানে মন্দির বানাই দেব। মুসলমান তো আর কম না, মুসলমানও কাউন্টার ঘোষণা দিল যদি আমি আদালত থেকে রায় পাই তাহলে আমি মসজিদ বানাইয়া দিব। পেশ লাগছে না? যার জন্য দুই ব্যক্তির ঝগড়া এখন জাতিগত ঝগড়ায় পরিণত হয়েছে। হিন্দু বলে আমি আদালতের রায় পাইলে মন্দির বানাবো, মুসলমান বলে আমি আদালতের রায় পাইলে মসজিদ বানাবো। যার জন্য মুসলমানেরা একদিকে, হিন্দুরা আর একদিকে, এখন জাতিগত দাঙ্গায় পরিণত হয়ে গেছে। আদালতে মামলা চলতেছে। বিচারপতি চিন্তা করতেছে আমার রায় দিতে যদি ভুল হয় তাহলে এখানে দাঙ্গা অবধারিত, রক্তপাত হবে। কি করা যায়? উনি সহজেই রায় দিচ্ছেন না। হিন্দু হতে পারেন, বিচারপতি ভিন্ন মতাবলম্বী হতে পারেন, কিন্তু চিন্তা করতেছে রক্তপাত এড়ানো দরকার, কিভাবে সম্ভব? আদালত ছাড়া অন্য কোনো ভাবে রায় দেওয়া যায় কিনা হিন্দুদের সঙ্গে তিনি বোঝাপড়া করতেছেন। হিন্দুরা বিচারকের মনোভাব বুঝে, বিচারপতির মনোভাব দেখে হিন্দুরা বিচারপতিকে বলল মুসলমানদের মধ্যে একজন মাওলানা আছে, ওই মাওলানা যদি সাক্ষী দেয় যে জমির মালিক মুসলমান তাহলে আমরা ওনার সাক্ষী মেনে নেব, কারণ ওই মাওলানার প্রতি আমাদের আস্থা আছে। মাওলানার নাম মাওলানা মুজফফর হাসান। বিচারপতি বলে ভালো, চমৎকার একটা রাস্তা পেয়ে গেলাম। বিচারপতি চলে আসছে মাওলানা সাহেবের বাড়িতে। হুজুর, আপনি যদি কষ্ট করে একটা সঠিক সাক্ষী দেন তাহলে বিরাট বড় একটা রক্তপাতের রাস্তা বন্ধ হয়। ইসলাম তো শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, আপনি প্লিজ রাজি হয়ে যান। মাওলানা সাহেব জাতিগত দাঙ্গা অ্যাভয়েড করবার জন্য রাজি হয়ে গেছেন। তারিখ হয়ে গেছে, অমুক দিন তিনি আদালত চত্বরে আসবেন। উভয় পক্ষের মানুষ, হাজার হাজার মানুষ আদালতে উপস্থিত। পিং পতন, নিস্তব্ধতা, নীরবতা, সবাই চাতক পাখির মতো অপেক্ষমান আজকে মাওলানা সাহেব কি দেবে, কি বলবে। এক পর্যায়ে মুসলমানরা তো মনে করতেছে জমির মালিক কে হয় হোক, যেহেতু আমরা মুসলমান, মাওলানা সাহেব তো মুসলমানের পক্ষেই বলবে। হিন্দুদের বিশ্বাস দুনিয়া উল্টে যাবে, মাওলানা সাহেব মিথ্যা বলবেন না। চাতক পাখির মতো অপেক্ষা করছে হাজার হাজার মানুষ আদালতে। এক পর্যায়ে বিচারপতি এজলাসে এসে বসলেন। মাওলানা সাহেব যথাযোগ্য মর্যাদায় তাকে আনা হলো, তিনিও বসলেন। উভয় পক্ষে হাজার হাজার অগণিত মানুষ। এক পর্যায়ে মাওলানা সাহেবকে জিজ্ঞেস করা হলো। মাওলানা সাহেব সুন্দর করে স্পষ্ট ভাষায় আদালতে সাক্ষী দিচ্ছেন যে আমার জানা মতে, কাগজপত্রের ভিত্তিতে আমার যতটুকু নলেজ জানা, আমার জানা মতে এই জমির মালিক হিন্দু। মুসলমানেরা সবাই মাথা নিচু করছে। সব মুসলমানদের মাথা নিচু হয়ে গেছে, মলিন চেহারা। হিন্দুরা উল্লাস করতেছে। মাওলানা সাহেবের প্রতি আমাদের কনফিডেন্স এইরকম ছিল, তিনি আমাদের ধারণার প্রতি সুবিচার করছেন, হাতে তালি দিতেছে, উল্লাস করতেছে। আর মুসলমানেরা মলিন মুখে বাড়ি ফিরতেছে। সন্ধ্যাবেলায় সারা দিন উল্লাস করে, মিছিল করে, মুসলমানেরা তো বাড়িতে গিয়ে আর বের হয় না, লজ্জায় চেহারা শেষ, মাথা শেষ।
যে হিন্দুরা দিনের বেলায় উল্লাস করছে, মিছিল করছে, ওই হিন্দুরা সন্ধ্যা বেলায়, রাতের বেলায় মিষ্টি নিয়ে মৌলানা মুজফফর হাসান সাহেবের বাড়িতে হাজির। কেন আসছো? যে হুজুর একটা সিদ্ধান্ত নিয়ে আসছি। সিদ্ধান্তটা হলো যে ইসলাম এত সুন্দর যে সত্য কথা বলতে গিয়া আপনি আপনার জাতি ভাই মুসলমানদের দিকে তাকাইলেন না, পক্ষপাতিত্ব করলেন না। সত্য কথা উচ্চারণ করলে মুসলমানদের বিরুদ্ধে যাবে, এটা আপনাকে বিরত রাখলো না সত্য উচ্চারণ থেকে। যেই ধর্ম এত সুন্দর, এই ধর্ম কবুল করতে আজকে আমরা গোটা গ্রামের মানুষ, মহল্লার মানুষ দলবদ্ধ হয়ে চলে আসছি। মোহতারাম হাজিরিন, তারা আরজ করতেছে, হুজুর আমাদেরকে মুসলমান বানাই নেন। গোটা গ্রামের মানুষ সবাই মুসলমান হয়ে গেল, সব হিন্দুরা মুসলমান হয়ে গেল। সাহাবায়ে কেরামের সততা 100 বছর আগেও ছিল। সাহাবায়ে কেরামের সততার নমুনা মৌলানা মুজফফর হাসান ছিল। তাদের নমুনা, আংশিক নমুনা 100 বছর আগেও ছিল। কোথায় সততা? এই সততা কোথায় আছে? আপনার আমার সমাজ কেমন হয়ে গেছে? আপনি যে কোনো ডিস্ট্রিক্ট যাবেন, যে কোনো জায়গায় যাবেন, আজকের রাজনীতি কেমন হয়েছে, আজকের সমাজ কেমন হয়েছে, আজকের ईमानदारদের ईमान কেমন হয়েছে। যে झूठते ना कहो, झूठते ना कहो, झूठते ना कहो कि झूठ सच बन जाए। মিথ্যা এত বলো, মিথ্যা এত বলো যে মিথ্যা যেন মিথ্যা না থাকে, মিথ্যা যেন সত্যে পরিণত হয়। কি ভাই কথা ঠিক না? ঠিক। এই ফর্মুলায় রাজনীতিও চলতেছে, এই ফর্মুলায় ব্যবসা বাণিজ্যও চলছে, এই ফর্মুলায় মিটিং চলছে, এই ফর্মুলায় সব জায়গায় চলছে। দোষ করলো একজন, সন্ত্রাসী কর্মকাণ্ড করলো, ইংরেজদের দালাল কোন চক্র তাদের কাছ থেকে পয়সা করে নিয়া তাদের দ্বারা এই সমস্ত কর্মকাণ্ড ঘটাইয়া নাম দিয়া দাও মুসলমানেরা করছে। কথা বলেন ঠিক না ঠিক? সারা দুনিয়াতে তারা চাঁদা দিয়া, তারা পয়সা দিয়া, তারা অস্ত্র বিক্রি কইরা, ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের শত্রুরা, তারা তাদের এজেন্ট এবং দালাল নিয়োগ কইরা তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। আর তারা পার্লামেন্টে প্রতিবাদ করে যে মুসলমানেরা এই কাণ্ড ঘটাইছে, আমরা তীব্র ভাষায় নিন্দা জানাইতেছি। ঠিক না ঠিক? তাদের এই মানসিকতা আস্তে আস্তে এখন মুসলমানদের কাছেও চলে আসছে। মুসলমানেরাও এখন মিথ্যারে সত্য বানাইতেছে, সত্যরে মিথ্যা বানাইতেছে। এইভাবে যদি মিথ্যাচারের প্রবণতা বন্ধ না হয়ে চলতে থাকে, তাহলে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়েও এই মার্কা মুসলমানদের কপালে শান্তি আসবে না। শান্তি আসতে হলে সততার এই গুণ অর্জন করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো।